দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আমরা সবাই, জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বরাবরের মতো সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, দিন দিন আমরা সবাই যেন কেমন হয়ে যাচ্ছি, জীবনের আনন্দগুলোও যেন কোথায় হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই আমরা হাঁপিয়ে উঠেছি। কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো, কী করি, মানে এসব নিয়েই হন্য হয়ে ঘুরছি, খাচ্ছি, দাচ্ছি, ফিরছি। আসলে কি আমরা ভালো আছি? ভালো নেই তো। যেন নিজের কাছেই নিজে অচেনা কেউ। চারপাশে মানুষজন আছে, সবাই কেমন যেন, কারো মাঝে কোনো মায়া নেই, টান নেই। এসব দেখে দেখে কেমন যেন সবার উপর থেকে বিশ্বাসটাই চলে গেছে। হয়তো একটা সময় আসবে আমরা কাউকে আর সহজে বিশ্বাসই করতে পারবো না। কখনো কখনো দম বন্ধ হয়ে আসে, জীবনে আর চলে না, তবু চালিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি আমাদের এভাবেই বাঁচতে হবে। কিন্তু জানেন, মাঝে মাঝে মনে হয় মানে চিৎকার করে কান্না করতে ইচ্ছা হয়, বলতে ইচ্ছে করে আমরা এভাবে বাঁচতে চাই না, আমরা একটু মানসিক শান্তি নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। কিন্তু কে শুনবে? হয়তো শোনার মানুষগুলোও হন্য হয়ে আমাদের মতোই কাউকে খুঁজছে। আমরা বেঁচে আছি, কিন্তু ভালো আছি কি না, এই প্রশ্নটা করা অবান্তর। কোথাও কেউ ভালো নেই। এই ভালো না থাকার গল্পটাও আমাদের একার না, সবার। বাইরে থেকে আমরা সবাই যে মানুষটাকে দেখি, সেটা আসলে একটা, মানে কি বলবো, আবরণ মাত্র। আসলে কিছুই মানে বোঝার উপায় নেই। এভাবেই চলছে, এভাবেই চলবে, জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে। দেখেন না, এই যে কত মানুষের কত কষ্ট, কত কিছু, সব কিছুর মধ্যে দিয়েই দেখেন আমরা কিন্তু কেউ ভালো নেই। ভালো থাকার চেষ্টাটা শুধু করে যাচ্ছি, আসলে ভিতর থেকে আমরা কেউ ভালো না। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজনে। আজকে একদমই সিম্পলে রান্না করেছিলাম। দুপুরের আয়োজনে ছিল পটল ভাজা, আলু ভাজা, ফ্রাইড রাইস, মানে ভেজিটেবল রাইস, আর হচ্ছে পনিরের তরকারি, আর ছিল সবজি, আর ছিল ছোলার ডাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজনে। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে জীবন। এভাবেই আমাদের জীবন চলবে, চলছে, চলতে থাকবে। আর এভাবেই চালিয়ে নিতে হবে সারাটা জীবন। যতদিন বাঁচবো ততদিন এভাবেই আমাদেরকে চলে যেতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল আমার হচ্ছে ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আমি আবারও বলবো, আমার পেজটাতে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইটা হচ্ছে পোলাওটার মধ্যে আমি একটুখানি চিনি আর একটু হলুদ দিয়েছি, তারপরে একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে পরিমাণ মতো জল দিয়েছি। আর হচ্ছে গাজরটা আমি ভেজে নিই, শুধু হচ্ছে বরবটিটা একটু ভেজে নিয়েছিলাম আর বাদামগুলো ভেজে নিয়েছিলাম। আর এখন বসিয়ে দিব হচ্ছে সবজিটা রান্না করে তারপরে হচ্ছে আমি ডাল রান্না করে নিব। ডাল রান্না করার পরে হচ্ছে পনিরের তরকারিটা রান্না করব। আর পনিরটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তো সব কিছু মিলিয়েই কিন্তু মানে রান্নাটা মজার হয়েছিল। তো এইভাবে আপনারা যদি রান্না করে খান, যারা নিরামিষ পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন। আর আমার নিরামিষ রান্না করলেই না, আমার হচ্ছে কি, এক পদ দুই পদে হয় না। একটা দুইটা রান্না করলে কেমন যেন মনে হয় কিছু নেই, একদমই অল্প খাবার, এটা মনে হয়। এই দেখে আমি যখন সবজি কাটতে নেই তখন দেখা যায় যে 4-5টা রকমের আইটেম হয়ে যায়। তো এই হচ্ছে আমার রান্না। যখন আমি নিরামিষ রান্না করি তখন এরকম করেই রান্না করা হয়। তো এই হচ্ছে সবজিটার মধ্যে দিয়েছিলাম একটু পটল, আলু আর ফুলকপি আর একটু মিষ্টি কুমড়ো দিয়ে, তারপরে আমি হচ্ছে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এরপরে মশলাগুলো দিয়ে দিলাম। যারা হচ্ছে এইরকম করে সবজি খেতে পছন্দ করেন, মাখো মাখো হবে, এটা ঝোল থাকবে না, একদমই মাখো মাখো হবে। যে ঝোলটা দিয়েছি এটা টেনে যাবে। তো মাখো মাখো হলেই আমি নামিয়ে নিব, একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিব। তো এরপরে হচ্ছে আমি বেগুনটা ভেজে নেব, মানে বেগুন কেটে আমি হচ্ছে এইভাবে কালো জিরা ফোড়ন দিয়ে
ভেজে নেব। এই বেগুন ভাজাটাও খেতে খুবই মজা, কালো জিরে ফোড়ন দিয়ে। এভাবে আপনার বেগুনটাও খেতে পারেন। এর সাথে চাইলে একটু আলু বা একটু করলা থাকলে করলা অ্যাড করে দিতে পারেন। এইভাবে বেগুন ভাজাটাও খুব মজার লাগে। তো এইভাবে বেগুন ভেজে খেয়ে দেখতে পারেন। যে অনেক সময় যে চিকন বেগুনগুলো থাকে সেই বেগুনগুলো এইভাবে ভাজলে ভালো লাগে। তো এই হচ্ছে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা হলে আমি হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নিব। আর এদিকে হচ্ছে তো আমি নারকেল দিয়ে নিলাম। ডালটা হয়ে গেছে, হয়ে গেলেই আমি হচ্ছে কড়াইতে ফোড়নের জন্য যে দিয়েছিলাম হচ্ছে জিরা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়েছিলাম, আর একটু নারকেল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আর একটু কাজু বাদাম দিলাম। দিয়ে এর মধ্যে আমি হচ্ছে মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, আর সামান্য একটু লবণ দিলাম। যে লবণটা যদি একটু কম হয় তাই আমি আবার একটু লবণ অ্যাড করলাম। তো এর মধ্যে একটু হলুদ দেবো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ছোলা ডালটা ঢেলে তারপরে একটু রান্না হওয়ার পরে নামিয়ে নেব। তো এটা হলেই আমি হচ্ছে পনির তরকারিটা রান্না করব। পনিরটা হচ্ছে মশলা পনির করেছিলাম। এই পনিরের তরকারিটা খেতেও ভীষণ মজার হয়েছে। এভাবে আপনারা পনির তরকারিটা রান্না করেও খেয়ে দেখতে পারেন। আর এই যে নারকেল দিয়ে কাজু বাদাম দিয়ে ছোলার ডালটা ভীষণ মজার লাগে। এর মধ্যে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিবেন, খেতে খুবই মজার হয়। এভাবে আমি প্রায়ই রান্না করি, আমার ঘরে বাচ্চারা পছন্দ করে। তো পনিরগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি মশলা কষিয়ে নেব এর মধ্যে। তো পনিরগুলো বেশি ব্রাউন কালার করব না, হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এই পনিরটা কিন্তু হাতে করা পনিরটা কিন্তু খেতে ভীষণ মজার। হাতে করা পনির বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন পনিরের ব্র্যান্ডের পনিরগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি সবসময় হাতে তৈরি করে নেই। হাতে তৈরি করা পনিরটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, পনির ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জিরা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম। টমেটোটা একটু নরম হওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করব। আর মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, একটু কাজু বাদাম বাটা, নারকেল বাটা, তারপরে হচ্ছে একটু টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আমি হালকা একটু অ্যাড করেছিলাম। তো এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু টক দই দিয়েছিলাম, একটু টক টক মানে থাকবে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এভাবেই হচ্ছে পনির মশলাটা করে আমি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে ওই কাজু বাদাম আর নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটা আর কাজু বাদাম দেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে টক দইটা দেবো। টক দইটা দিয়ে আবারও একটু কষিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে ঠিক ওই মুহূর্তে আমি জল দিয়ে দিব। জলটা দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে যখন একটু মাখো মাখো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে নামিয়ে নিব। এই ছিল আজকে দুপুরের আয়োজনে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই পনির মশলাটা, ওদের কাছে খুব খুব পছন্দের একটা খাবার। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিব। জল খুব বেশি দেব না, অল্প একটু জলই দেব। তো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখেছেন। আর আমার পেজটাতে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এখন এই পনিরগুলো দিয়ে দিব, দিয়ে না তারপরে মাখো মাখো বলে নামিয়ে নেব। তো ব্যাস, আজকে এই পর্যন্তই।